হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, এইবার তোমাদের কাছে নিয়ে এলাম দুর্দান্ত রোমান্টিক কমেডি চলচ্চিত্র নিয়ে, যা 2025 সালে 25শে জুলাই মুক্তির জন্য নির্ধারিত হয়েছে। বন্ধুরা, চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তুষার জলটা এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজয়ান। বন্ধুরা, এখানে আমরা দেখতে পারবো একটি সুন্দর প্রেমের কাহিনী। বন্ধুরা, প্রধান চলচ্চিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ওরফে পরম এবং জাহ্নবী কাপুর ওরফে সুন্দরী। চলচ্চিত্রটির গল্প একটি উত্তর ভারতীয় পুরুষ এবং দক্ষিণ ভারতীয় নারীর মধ্যে প্রেমের সম্পর্কের উপর ভিত্তি করে, যেখানে দুটি ভিন্ন সাংস্কৃতিক পটভূমি একত্রিত হয়। বন্ধুরা, পরম সুন্দরী চলচ্চিত্রের গল্প একটি উত্তর ভারতীয় যুবক পরম এবং একটি দক্ষিণ ভারতীয় মেয়ে সুন্দরী এর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। পরম উত্তর ভারতীয় সংস্কৃতির প্রতিনিধি, যেখানে সুন্দরী দক্ষিণ ভারতীয় সংস্কৃতির প্রতীক। তাদের মধ্যে প্রথমে সাংস্কৃতিক পার্থক্য এবং ভাষাগত প্রতিবদ্ধকতা থাকলেও সময়ের সাথে সাথে তারা একে অপরকে বুঝতে এবং গ্রহণ করতে শেখে। চলচ্চিত্রটি তাদের সম্পর্কের উত্থান পতন, সংস্কৃতির সংঘর্ষ এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার গল্প তুলে ধরে। পরম উত্তর ভারতীয় যুবক যিনি মুম্বাইয়ে বসবাস করেন। তিনি একটি আধুনিক জীবনযাপন করেন এবং দক্ষিণ ভারতীয় সংস্কৃতির প্রতি আগ্রহী। সুন্দরী দক্ষিণ ভারতীয় মেয়ে, যিনি কেরালায় জন্মগ্রহণ করেন এবং সেখানে বড় হন। তিনি মোহিনীঅট্টম নৃত্যকলায় পারদর্শী। চলচ্চিত্রের জন্য তিনি এই নৃত্যকলায় প্রশিক্ষণ নিয়েছেন। সঞ্জয় কাপুর পরমের পরিবারের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো বন্ধুরা, চিত্রগ্রহণে লোকেশনের কথা বলতে গেলে চলচ্চিত্রটি চিত্রগ্রহণ কেরালার বিভিন্ন মনোরম স্থানে হয়েছে। বিশেষ করে আথিরাপল্লী জলপ্রপাতের দৃশ্যগুলি চলচ্চিত্রের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই স্থানটি মণিরত্নমের দিল সে চলচ্চিত্রের জন্য বিখ্যাত। তো বন্ধুরা, মুভিটিতে সঙ্গীত ও নৃত্যর কথা যদি বলি, তাহলে চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন সচিন জিগার এবং গানগুলি শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে পরম সুন্দরী গানটি শ্রেয়া ঘোষালের কণ্ঠে এবং AR রহমানের সুরে রচিত। এই গানটি বিলবোর্ড গ্লোবাল এক্সক্লুসিভ ইউএস চার্টে 184 নম্বরে স্থান পেয়েছিল। পরম সুন্দরী চলচ্চিত্রটি 2025 সালে 25শে জুলাই মুক্তির জন্য নির্ধারিত হয়েছে। চলচ্চিত্রটির মুক্তির আগে এর প্রচারণা এবং দর্শকদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। পরম সুন্দরী একটি হৃদয়স্পর্শী প্রেমের গল্প, যা দুটি ভিন্ন সংস্কৃতির পটভূমির মানুষের মধ্যে সম্পর্কের জটিলতা এবং সৌন্দর্য তুলে ধরে। চলচ্চিত্রটি চিত্রগ্রহণ, সঙ্গীত এবং অভিনয় দর্শকদের মধ্যে একটি মনোরম অভিজ্ঞতা প্রদান করবে। সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের অভিনয় এই চলচ্চিত্রটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তো বন্ধুরা, জাহ্নবী কাপুরের শেষ ছবি ছিল ব্যাড ডগ, কিন্তু সেটি সেরকম একটা দর্শকদের হৃদয়ে জায়গা করতে পারেনি। তিনি সেই ছবি হিট দেওয়ার স্বপ্নই থেকে গেল। তাকে ছাড়াই ভৌতিক মহাবিশ্ব এগিয়ে গেছে। এমন পরিস্থিতিতে জাহ্নবী কাপুরকে ক্ষমা চাইতে হচ্ছে। পদ্ধতিটি একটি সাধারণ মনে হতে পারে,
কারণ ম্যাড ডগ তার উপর একটি নতুন ছবি নিয়ে ফিরে এসেছেন, আর একটি ছোট কিন্তু দুর্দান্ত টিজার নিয়ে এসেছে। তুমি নিশ্চয়ই পরম সুন্দরী নামটি শুনেছ, কিন্তু এখন এটি একটি ছবির নাম হয়ে গেছে। কার সুপারহিট হওয়ার নিশ্চিত হয়ে গেছে, কারণ ম্যাড ডগের নাম ইতিমধ্যেই ছবিতে লেখা আছে। 50 সেকেন্ডের একটি ছোট্ট মিষ্টি টিজার হয়। ভালো লাগার দৃশ্যগুলো, থেরাপির মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর দেখতে খুব সুন্দর লাগছে। নতুন প্রজন্মের দুই অভিনেতা, গ্রহণ করুন, এটা হবে বস। কেউ ভাবেনি যে সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর এই জুটিতে একসাথে সিনেমায় খুব সুন্দর দেখাবে। সকল প্রত্যাশা অতিক্রম করে দিয়েছে। কিছু অকেজো সোনালি দৃশ্য যোগ করার চেষ্টা করছি। এত সহজভাবে একটি প্রেমের গল্প টিজারে দেওয়া হয়েছিল। অনেক দিন পর একটা অর্থবহ সিনেমা তৈরি করেছেন। পটভূমি সোনু নিগমের গানটি পর্দায় এত সুন্দর সুন্দর অবস্থান এবং কেন্দ্রীয় অবস্থান একেবারেই অবাক করে নতুন জুটি পরিচয় করিয়ে দিতে চায়। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই এই সুন্দর চলচ্চিত্রের অপেক্ষায় আছি। তো আজকের মতো এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা করছি। আর ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, কারণ এরপরে যখন লেটেস্ট ভিডিও আমি ছাড়বো তখন সবার প্রথমে তো তোমাদের কাছে চলে যাবে।